আমেরিকা কি নতুন সামরিক দৌড়ে নামছে? প্রতিরক্ষা বাজেট কি পৌঁছে যাচ্ছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে? আর এই বিশাল অঙ্কের অর্থ নিয়ে কেনই বা তৈরি হয়েছে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব? সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রশাসন প্রায় 1.5 ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে। এর মধ্যে প্রায় 500 বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অর্থ যাবে কোথায়? প্রস্তাবিত বাজেট অনুযায়ী অতিরিক্ত অর্থ ব্যয় করা হবে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে। মিউনিশন বা গোলাবারুদ পুনরায় পূরণ, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মার্কিন অস্ত্র ভান্ডারে ঘাটতি তৈরি হয়েছে, সেটি পূরণ করার প্রথম লক্ষ্য। নিউক্লিয়ার বাহিনী আধুনিকায়ন, পুরনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বোমারু বিমান আপগ্রেড করার পরিকল্পনা রয়েছে। এআই ও উন্নত প্রযুক্তি, ভবিষ্যৎ যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর। ড্রোন, সাইবার সিকিউরিটি, মহাকাশ প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক যুক্তি, চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় প্রযুক্তিগত ও সামরিক আধিপত্য বজায় রাখা জরুরি। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। মার্কিন কংগ্রেসের অনেক সদস্য বলছে এত বড় অঙ্কের অর্থ ব্যয় করার আগে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা। সমালোচকদের মতে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ইতোমধ্যেই কি বিপজ্জনক পর্যায়ে। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমিয়ে সামরিক খাতে অতিরিক্ত অর্থ দেওয়া কতটা যৌক্তিক? পেন্টাগনে আগের প্রকল্পগুলোর খরচ অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রশাসনের সমর্থকরা বলছেন বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় দুর্বল সামরিক অবস্থান আমেরিকার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই সিদ্ধান্ত শুধু আমেরিকার অভ্যন্তরীণ বিষয় না, দক্ষিণ চীন সাগর, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, সব জায়গাতেই যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে যদি এই বাজেট অনুমোদন পায়, যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি আরো জোরদার করতে পারবে। চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা নতুন মাত্রা পাবে। একই সঙ্গে বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে। অনেকে আশঙ্কা করছেন এতে বৈশ্বিক উত্তেজনা আরো বাড়তে পারে। সব মিলিয়ে বিষয়টি শুধু অর্থের অঙ্ক নয়, এটি একটি কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত। একদিকে জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক প্রভাব বজায় রাখার প্রশ্ন, অন্যদিকে অর্থনৈতিক ভারসাম্য ও জনকল্যাণের অগ্রাধিকার। এখন দেখার বিষয় মার্কিন কংগ্রেস কি নতুন প্রস্তাব অনুমোদন দেবে।